এনসিপি সেটাও দেখেছেন কয় ভাগে ভাগ হয়েছে, কে কোথায় গিয়েছে, বলতে গেলে অনেক সময় লাগবে। এই যে সিম্বল অফ ইউনিটি একটা পার্টির জন্য ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে না জামাতে, হচ্ছে না এবি পার্টি, তাদের না হওয়ার পিছনে সেই কারণগুলোতে আমি যাচ্ছি না, গুড কজেস সেখানে আছে। আর আমাদের পার্টি এখনই আপনি বলছেন ইন্টারনাল কনফ্লিক্টের কথা বলছেন, এটা কত বৃহৎ পার্টি আপনি চিন্তা করতে পেরেছেন? এই বৃহৎ পার্টিকে মেনটেন করার জন্য কি ধরনের পারসিউসিভ, ডিটারমাইন্ড, পজিটিভ ক্যারেক্টারের দরকার রয়েছে, হু ক্যান হোল্ড দিস ইন্টিগ্রিটি and power to exercise to his obedience। সেটা তারেক রহমান যদি আজকের এই প্রেক্ষাপটে না থাকতো, এই ক্যারেক্টারটা যদি না থাকতো, তাহলে এই পার্টির অবস্থা কি হতো? তাহলে আপনি কি চাচ্ছেন যে বাংলাদেশের প্রত্যেকটি পার্টি চূর্ণ বিচূর্ণ হয়ে যাক, বিভিন্ন রকমের তকমা নিয়ে পার্টিগুলো চলে যাক? আমরা কি চাই? পার্টি ঠিক, রাষ্ট্র ঠিক। পার্টি সঠিকভাবে পরিচালিত হবে, রাষ্ট্র সঠিকভাবে পরিচালিত হবে। সেই ক্ষেত্রে উই বিলিভ যে এইখানে খুব সূক্ষ্মভাবে ষড়যন্ত্র করা হচ্ছে তারেক রহমানকে সরিয়ে দেওয়া। আচ্ছা, তারেক রহমান যদি এখানে রাষ্ট্র ক্ষমতা এবং চেয়ারম্যান হয়ে থাকে, আপনার গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচিত হয়ে আপনার রাষ্ট্র ক্ষমতা নিয়ে নেন, তাহলে তো এই কন্টেস্টটা হচ্ছে না। আপনার যদি নির্বাচনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হয়ে যান, তাহলে তারেক রহমান তার প্রধানমন্ত্রী হচ্ছে না, তারেক রহমান পার্টির চিফ থাকতেছে। অর্থাৎ কাউকে টার্গেট করে কোনো সংস্কার করা এটা আসলে ঠিক না।